সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন চলে আসলাম 8 নম্বর অঙ্কে। 8 নম্বরে 3টি অঙ্ক আছে, ক খ গ। এখানে প্রত্যেকটাই হলো কার্টেশীয় গুণজের জন্য। তাহলে এখানে প্রথম অঙ্কটার মধ্যে দেওয়া আছে পি সমান এ কিউ সমান বিসি। এখান থেকে আমাকে তৈরি করতে হবে পি ক্রস কিউ। সুতরাং এখানে বলছে আমাকে পি ক্রস কিউ তৈরি করতে। তাহলে পি ক্রস কিউ, পি হইল এ ক্রস কিউ হইল বি সি। তোমাদের অবশ্যই ধারণা আছে কার্টেশীয় গুণ সম্পর্কে, আমি দেখিয়েছিলাম। তাহলে কার্টেশীয় গুণজে আমার সবগুলো কি হবে, প্রথম বন্ধনীতে ক্রমজোড়। তাহলে এই আর এ সি, অর্থাৎ এ বির সঙ্গে ক্রমজোড় গঠন করবে, এ সির সঙ্গে, সবটা মিলে একটা হবে। এই হলো প্রথম। আবার কিউ ক্রস পি যদি আমি নির্ণয় করি, তাহলে ওই কিউ সেটটা আগে আসবে। তাহলে ক্রস এ, তাহলে এখান থেকে আমার বি এ আর সি এ, কোনোভাবেই এটার মধ্যে এ বি এটা কি এ বি লেখার কোনো সুযোগ নেই। ঠিক আছে, প্রথম সেটের উপাদানটা ক্রমজোড়ে প্রথমে আসবে। আশা করি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম ঘ নাম্বার অঙ্কটিতে। খ এখানে দেওয়া আছে এ সমান 3/4 একটা সেট, বি সমান 4/6 একটা সেট এবং সি সমান xy, তিনটি সেট দেওয়া আছে। এখানে যার মান নির্ণয় করতে হবে, বলছে এ ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস সি আমরা একসাথে বের করতে পারবো না। প্রথমে আমাকে বের করতে হবে এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশন বি বের করার পরে আমাকে সম্পূর্ণটার মান বের করতে হবে। এ ইন্টারসেকশন বি 4, 5, 6। এখান থেকে আমার যেহেতু এটা ইন্টারসেকশন, তাহলে শুধু কমন উপাদান যাবে। কি কমন আছে? 4 এবং 5, 4 এবং 5। তাহলে এখানে 4, 5। আশা করি বুঝতে পেরেছ ইন্টারসেকশন কমন উপাদান। সুতরাং এখন আমাকে নির্ণয় করতে হবে এই ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে এই ইন্টারসেকশন বি পাইলাম আমি 4, 5 ক্রস সি হলো আমার এক্স ওয়াই। তাহলে এইখান থেকে এখন সম্পূর্ণ ক্রমজোড় গঠন হবে 4x 4y, আবার 5x, আবার 5y। এই যে ক্রমজোড়, এর বাইরে কিন্তু আর হবে না। এটা হলো আমার 8 নম্বর অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, 8 নম্বরের যে গ অঙ্কটি আছে, এখানে দেওয়া আছে পি সমান 3, 5, 7 একটা সেট, কিউ সমান 5, 7 একটা সেট, আর আর সমান দেওয়া আছে পি বাদ কিউ। পি সেট থেকে কিউ সেটকে বাদ দিতে হবে। তাহলে পরে আমার এটা তৈরি করতে হবে। তো এটা তৈরি করতে হলে আমার পি ইউনিয়ন কিউ নির্ণয় করতে হবে এবং আর নির্ণয় করতে হবে। তাহলে এখন পি ইউনিয়ন কিউ যদি আমি নির্ণয় করি, 3, 5, 7 ইউনিয়ন 5, 7। যেহেতু ইউনিয়ন সংযোগ সেট, 5 এবং 7 কমন, তাহলে শুধু 3, 5, 7 এগুলো আসবে। আর একটা আছে আর সমান পি বাদ কিউ। তাহলে পি হইল আমার 3, 5, 7, আর বাদ কিউ হইল আমার 5, 7। এখান থেকে দ্বিতীয় সেট বাদ যাবে, তো 5, 7 বাদ থাকবে হইল 3। আশা করি বুঝতে পেরেছো। এখন সুতরাং এখন আমি নির্ণয় করব পি ইউনিয়ন কিউ ক্রস আর। পি ইউনিয়ন কিউ এর মান হলো 3, 5, 7 ক্রস আর এর মান হলো 3। এখান থেকে আমার সবটা একটা সেট এবং প্রত্যেকটা ক্রমজোড় হবে। তাহলে 3, 3, যেহেতু এখানে একটা উপাদান, সুতরাং 3, 3 হলো 5, 3, 5, 3 পরে হলো 7, 3। অর্থাৎ অবশ্যই প্রথম সেটের যে উপাদানগুলো, এগুলো প্রথমে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এটা হলো উত্তরটা। অর্থাৎ কার্টেশীয় গুণজে প্রথম সেটের উপাদানটা ক্রমজোড়ের প্রথমে থাকবে। সবগুলো ক্রমজোড় মিলে একটা সেট হবে। ভিডিওটি যদি বারবার দেখো, অবশ্যই তোমাদের ক্লিয়ার কনসেপ্ট আসবে। ধন্যবাদ সবাইকে।